আজকে সকালে নিজের একবেলা খাবার জন্য বাজার করতে গেছিলাম। এলাম ছোট্ট একটা মাছের পিস নিতে, কিন্তু দোকানদার এক পিস মাছ বিক্রি করবে না। একবেলা রান্না সত্যি কি এত কঠিন? ডাল থেকে লবণ পর্যন্ত একজনের জন্য একবেলা খাবার জন্য যা লাগে সবকিছু কিনবো। সময় থাকলে চলেন না আজকের ব্লগটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি মোশারফ। কি অবস্থা সবার, কেমন আছে? আজকে বাড়িতে মা নেই, আর ভাবলাম নিজের জন্য একবেলা খাবার রান্না করতে যা লাগবে সবকিছু কিনবো। কিন্তু একটা চিন্তা ভাবনা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, একবেলা একজনের জন্য এক টাইম রান্নার জন্য দোকানদার কি মশলাপাতি বিক্রি করবে বা দিতে চাইবে? একটু ভয়ে ভয়ে বললাম। দোকানদার যেহেতু পরিচিত ছিল আর দোকানদারও মনে অনেক ভালো, তো যাই হোক চাল থেকে শুরু করে লবণ পর্যন্ত সবকিছু বাজার করে নিলাম। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করে জানান তো, একজনের জন্য একবেলা খাবারের জন্য কতটুকু চাল, তেল, লবণ, মশলা সবকিছু কতটুকু লাগতে পারে? একটু কমেন্ট করে জানান তো। অনেকেই তো বলতে পারেন যে যেমন খায়, তবে একটা আনুমানিক আইডিয়া দিতে পারেন। মশলাপাতি কেনার পর তারপর কাঁচা সবজি কেনার জন্য এই দোকানদারকে খুঁজছিলাম। তখন মনে পড়ছিল আমার সেই দোকানদারের কথা, রাকে যে আমাদের মোড়ে সবজি দোকান করছিল তার কথা। তারা যখন মোড়ে দোকান করতো সকাল থেকে সন্ধ্যা অবধি যে কোনো সময় দোকানে গেলে সবজি পাওয়া যায়। তো যাই হোক, চাল, মশলা আর সবজি এগুলো তো আমি পরিচিত দোকান থেকে কিনেছি, আমি ভিডিও করি জানে বলে তারা হয়তো দিয়েছে। সবশেষে এখন কিনবো মাছ। উনি কিন্তু জানে না যে আমি ভিডিও করি। উনি কি আমাকে এক পিস মাছ দিবে? আমার তো মনে হচ্ছে না। আপনাদের কি মনে হচ্ছে দিবে? তো দোকানদার কোনো মতে এক পিস মাছ বিক্রি করবেন। 10 টাকার মাছ আমি 20 টাকা দিয়ে কিনেছি শুধুমাত্র কন্টেন্ট বানানোর জন্য। আর ঠিক তখনই আমার শুরু হয়ে গেলো অতিরিক্ত চিন্তা। একটা জিনিস চিন্তা করলাম, আচ্ছা এদেশে এখন কি এরকম কোনো মানুষ আছে যার কাছে এক পিস মাছ কেনারও টাকা নেই? আর যদি থাকে, সে যদি সত্যিকারে বলে এক পিস মাছ দেন, দোকানদার কি এক পিস মাছ বিক্রি করবে? নিশ্চয় হয়তো বিক্রি করবেন না, আর বলবে হয়তো এক পিস মাছ বিক্রি করে। দোকানদারও এখানে দোষ নেই, তারও তো একটা খরচ আছে। কিন্তু যে মানুষটা ঘরে একটা শিশু বলছে বাবা মাছ খেতে ইচ্ছে করে, তার চোখের দিকে তাকালে বোঝা যায় ক্ষুধা কতটা নীরব হতে পারে। সবকিছু টাকায় মাপা যায় না, কখনো এক ছোট্ট পিস মাছেই মানুষের পুরো দিনের হাসি হয়ে ওঠে। এক পিস মাছ যখন আমাকে বিক্রি করতে চাইছিল না, তখন আমার খুব রাগ হচ্ছিল। আর তখন 10 টাকার মাছ 20 টাকা দিয়ে কিনলাম, আর তখন ভাবনায় পড়ে গেলাম। আর আমার মন তখন আমাকে বলছে, মোশারফ দেখলি তো, শূন্য পকেটে রাগ মানে না। তোর কাছে যদি আজকে টাকা না থাকতো তাহলে কি মাছটা কিনে খেতে পারতিস? তো সবশেষে একটা কথা বলতে চাই, এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য নয়, বিশেষ করে কোনো মাছের দোকানদারকে বিচার করার জন্য নয়। আমি জানি আপনি দোকান চালান, আপনার খরচ আছে, সময় আছে, পরিশ্রম আছে। আপনার জায়গায় আমি থাকলে আমিও হয়তো এক পিস মাছ বিক্রি করতাম না। তাই এই ভিডিও দেখে যদি কেউ কষ্ট পান বা আঘাত অনুভব করেন, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমার এই ভিডিওর উদ্দেশ্য শুধু একটাই, আমরা যেন একটু সহানুভূতিশীল হই, এটুকুই। তো যাই হোক, রান্না প্রায় আমার রেডি। একদিনের জন্য একবেলা খাওয়ার বাজার করতে একটু বেশি কষ্ট হয়েছিল, কিন্তু রান্না করতে খুব একটা বেশি কষ্ট হয়নি। আচ্ছা, আপনি কখনো একবেলা খাবার চাল থেকে শুরু করে আগুন পর্যন্ত কিনে রান্না করে খেয়েছেন? আমি খেয়েছি। আমার কত খরচ হয়েছে আমি শেয়ার করছি। তো যাই হোক, আজকে একবেলা খাওয়ার জন্য আমার কত টাকা খরচা হয়েছিল, চাল আর তেল মশলা মিলে আমার খরচা হয়েছিল 25 টাকা, আর সবজি লেগেছিল আমার 15 টাকা, আর মাছের পিসটা নিয়েছিল 20 টাকা। ওটা মূলত 10 টাকা হলে ভালো হতো, কারণ 50 গ্রাম ছিল। তো যাই হোক, আজকে এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। তো যাই হোক, এই ছিল আজকে আমার একবেলা 60 টাকায় মাছ ভাত। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। বক করতে যদি কিছু ভুল বলে থাকি তো প্লিজ ক্ষমা করে দিবেন। আর একটা কথা, কখনো যদি নিজের হাতে একবেলা খাবার কিনে রান্না করে খেয়ে থাকেন, তাহলে আপনার সেই সময় কত টাকা খরচ হয়েছিল কমেন্টে জানাতে পারেন। আমি সত্যি জানতে চাই। আবার